যত গুড় তত মিষ্টি, সবসময় কিন্তু এই কথাটা ঠিক হয় না। কারণ ভালো টাকা দিলেই যে ভালো স্মার্টফোন পাওয়া যায় এটাও ঠিক না। কারণ তার প্রমাণ ইনফিনিক্সের রিসেন্ট লঞ্চ হওয়া এই স্মার্টফোনটা ইনফিনিক্স হট 60i। প্রায় 7 দিন হয়ে গেল এই গুড় আমি ব্যবহার করছি। খেতে কেমন সব মিলিয়ে আজকে ইনফিনিক্স হট 60i-এর আনবক্সিং অ্যান্ড রিভিউ আপনাদের সাথে। আছেন তো সঙ্গে? চলুন শুরু করি। তো দাম জানেন কত? ভুল ভাবছেন, 10,000 টাকার নিচে। 10,000 টাকার নিচে এমন এমন কিছু ফিচার্স আছে না যে আপনি বলবেন দাদা এখনই আনবক্সিং করুন। তো চলুন এখনই আনবক্সিং। তো এই হলো বাক্স। আর ওই রকম আমি ক্লাসিক্যাল আনবক্সিং করছি না, জাস্ট দেখে নেন কী কী আছে। তো প্রথমেই আমরা একটা ব্লু কালারের ফোন পাচ্ছি, আফটার দ্যাট একটা কেস পাচ্ছি, কেসের কোয়ালিটি ভালো, সঙ্গে একটা ডেটা কেবল মানে চার্জিং করতে পারবেন, তার সঙ্গে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, সিম ইজেকশন টুল আর ইনফিনিক্সের ভালোবাসা বা প্রেমপত্র ফোন। তো এই স্মার্টফোনটা এই দামে কেমন ভাই? প্রথমেই ডিজাইন নিয়ে আরম্ভ করি। ডিজাইন আমার মন ছুঁয়েছে। এবার কেন? কারণ দেখুন পলিকার্বনেট, সাইডে পলিকার্বনেট, বাট যেটা একদম মনে হচ্ছে না সস্তার ফোন, ক্যামেরা মডিউল। ইয়েস, ক্যামেরা এখানে দুটি রয়েছে এবং এর ক্যামেরা মডিউল আপনাকে বলবে যে ভাই কিছু স্মার্টফোন আপনি ডিজাইন ইউজ করছেন। এবার IP64 এতে আছে, মানে হালকা জলের ছিটে ফোটাই কিছু হবে না। সাইডের ফ্রেমগুলোও কিন্তু পলিকার্বনেটের। ওপরে স্পিকার, নিচে Type-C পোর্ট, একটা 3.5 জ্যাক এবং তার সঙ্গে একটা মাইক্রোফোন। একটা ফ্ল লেগেছে আমার, আরেকটা স্পিকার হলে ভালো হতো আর আরেকটা মাইক্রোফোন হলে নয়েজ ক্যান্সেলেশন উড়িয়ে নিয়ে যেত। তো মাত্র 7.9 mm এর থিকনেস আর ওজন 194 গ্রাম। ইউজ করতে ভালোই মজা, মানে অনেকক্ষণ ধরে ইউজ করুন, ব্যথা কিচ্ছু হবে না। ওয়েল, তাহলে এবার থাকলো ডিসপ্লে। ডিসপ্লে কীরকম লাগলো দেখুন। এই দামে ভালো ডিসপ্লে, 6.75 ইঞ্চেসের একটা ডিসপ্লে, সঙ্গে একটা ওয়াটার ড্রপ নচ এর খেলা আছে, একটু পরে বলছি। হ্যাঁ, নিচের দিকে বেজেলসটা একটু বেশি, ওটা মানিয়ে নিয়েন বস, কারণ দাম একটু কম তো। আর এটা 120 হার্টসের রিফ্রেশ রেট। তো দেখুন আমরা ইউজ করেছি দৈনন্দিন জীবনে, আমরা যেমনভাবে ইউজ করি অ্যাকচুয়ালি, কিন্তু কোনো জিটারিনেস আমরা পাইনি। এবং এর 120 হার্টস প্রাইস প্রত্যেকটি অ্যাপেই কাজ করছে, ইভেন গুগল ক্রোমেও। তো ওভারঅল যদি আমরা ডিসপ্লের কথা বলি, আমরা বেশ কিছু কন্টেন্ট দেখেছি এবং কন্টেন্টের কোয়ালিটি ডেফিনেটলি ভালো। কালার্স খুব পাঞ্চি এবং ডিসপ্লেতে অনেক ফিচার্স রয়েছে, সেগুলো আই প্রোটেকশন বা অন্য কিছু, ওগুলোকে আপনি ঠিক করতে পারবেন। তো ওভারঅল এর ব্রাইটনেস 700 HBM এবং আউটডোরে যখন নিয়ে গেছি আমাদের কোনো অসুবিধা হয়নি। এবং আমরা যখন ভেতরে দেখেছি সোনাই সোহাগা, কোনো বাড়িয়ে কথা বলছি না। অন ডিসপ্লেও রয়েছে, তাহলে এই দামে। এবার চলে আসি এর র্যাম অ্যান্ড রম। এটি 4GB প্লাস 4GB মানে ভার্চুয়াল র্যাম স্টোরেজ থেকে নেবে, মানে 8GB আর 128GB এর ইন্টারনাল স্টোরেজ। এই দামে 128GB, ভাবতে পারেন। এবং এখানে eMMC স্টোরেজ টাইপ রয়েছে, এখানটা LPDDR হলে ভালো হতো আর কি, যাই হোক। UFS 2.2 এতে ইউজ করা হয়েছে। আমরা দেখলাম র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো, মাল্টিপল অ্যাপস ওপেন করেছিলাম, অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং অ্যানিমেশনও বেশ ভালো, আটকাচ্ছে না, বিশেষ করে ক্যামেরাটা আমরা আটকাচ্ছে না। আর হ্যাঁ, এইখানটায় কিন্তু প্রত্যেকটা অ্যাপসই কিন্তু মেমোরিতে রেখেছিল প্রায় 15 থেকে 20 মিনিট কিংবা 25 মিনিট। আচ্ছা, আমি ভুলে গেছি এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই দেখুন এক নিমিষেই একদম আনলক এবং দারুণ কাজ করছে, অ্যানিমেশনও দারুণ। তো ওভারঅল এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বেশ ভালো। এবং এইবার আমরা চলে আসবো এর স্পিকার কোয়ালিটিতে। স্পিকার এখানে মোনো দেওয়া হয়েছে এবং DTS-এরও এখানে ফিচার্স রয়েছে। ওভারঅল সাউন্ড কোয়ালিটি কীরকম? কোয়ালিটি কীরকম মিথ্যা কথা বলবো না, লো। মানে আপনি যদি ঘরে থাকেন তাহলে শুনতে পাবেন, বাইরে যদি আপনি প্রচণ্ড কোলাহলে আছেন শুনতে পাবেন না। তো এইটা একটা ব্যাপার, কিন্তু 3.5 জ্যাক আপনারা ইউজ করবেন। এবার হলো নেটওয়ার্ক এখানে খেলা, কারণ এটি একটি 5G স্মার্টফোন, দুটি 5G ন্যানো সিম আপনি ইউজ করতে পারবেন এবং একই সাথে আপনি মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন। এবার সবথেকে বড় ব্যাপার হলো যে এই স্মার্টফোনে 4x4 মিমোকেও দেওয়া হয়েছে, মানে ভিলেজ এরিয়াতে আছেন কোনো নেটওয়ার্কের প্রবলেম হবে না। 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে। ওভারঅল 10টারও বেশি 5G ব্যান্ড এখানে ইউজ করা হয়েছে এবং AI-কে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই দামে কিন্তু বিশেষ জায়গায়
এআইকে ইমপ্লিমেন্ট করা হয়েছে তা আপনি বুঝতে পারবেন। আমরা দৈনন্দিন জীবনে কল করেছি, কল কোয়ালিটি ডেফিনেটলি ভালো, কল ড্রপ হচ্ছে না, নেটওয়ার্ক এররও নাই। এবার উইদাউট সিম উইদাউট ওয়াইফাই আপনি কল করতে পারবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে। কীরকম? যেখানে নেটওয়ার্ক নেই, ওয়াইফাই নেই, আপনি জাস্ট আলট্রা লিঙ্ক এই অ্যাপটা এর ভেতরেই দেওয়া আছে, এটিকে ইউজ করুন থ্রু ব্লুটুথ। কিন্তু হ্যাঁ, আপনি এটা ইউজ করতে গেলে আপনার কাছে আরেকটি ইনফিনিক্সের বা টেকনোর একটা স্মার্টফোন থাকতে হবে যেখানে এই ফিচার্সটি রয়েছে, অর্থাৎ আলট্রা লিঙ্ক অ্যাপটি রয়েছে। ব্যাস 10 মিনিটের মধ্যে আপনারা কথা বলতে পারবেন। তো এটা একটা ভালো ফিচার্স। এবার থাকলো পারফরমেন্সের জন্য এখানটায় ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 এবং এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর। এবার এই প্রসেসরের পারফরমেন্স আমরা বিজিএমআই খেলেছি এবং ধৃষ্টতা দেখিয়েছি। হ্যাঁ, ভালো পারফরমেন্স ভালো লেগেছে কারণ এই দামে, এবং গেমিং এক্সপিরিয়েন্স ভালোই মোটামুটি। দেখুন, আপনি ফ্ল্যাগশিপ কাইন্ড অফ তো গেমিং এক্সপিরিয়েন্স চাচ্ছেন না এই স্মার্টফোনটাই। তো ওভারঅল যদি আমরা গেমিং ফিচার্স বলি সেটাও এখানে দেওয়া আছে ভালো, এবং গেমিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো। সবথেকে ভালো, গরম হচ্ছে না এই স্মার্টফোনটি। এবং দৈনন্দিন জীবনে আপনারা যে লাইট থেকে মিডিয়াম যদি কাজ করেন সেখানেও কোনো প্রবলেম নেই। ইয়েস, এই দামে প্রসেসর বেশ ভালো। ক্যামেরার কী অবস্থা? কারণ ক্যামেরা এখানে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, আরেকটা সেন্সারকে আমরা বাদ দিচ্ছি, আর সেখানে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা বাইরে টাইরে গেলাম, ভিডিও রেকর্ড করলাম, 2K আপ টু ভিডিও রেকর্ড করতে পারবেন, ফুল এইচডি 30 FPS করতে পারবেন। আউটডোর ইনডোরে ভিডিও কোয়ালিটি বেশ ভালো, বাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে ইনডোরে অতটা ভালো লাগছে না কিন্তু, বাট আউটডোরে ভালো। এর যে মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড সেটাও ভালো। তো ওভারঅল বলবো আমি যে ভিডিও রেকর্ডিং বেশ ভালো। এইবার আমরা চলে আসি ইমেজ কোয়ালিটি। রিয়ার ক্যামেরা দিয়ে মেন সেন্সার দিয়ে ইমেজ কোয়ালিটি সুপার। এর পোর্ট্রেট মোড এই দামে আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না। এর এজ ডিটেকশন বেশ ভালো এবং অবজেক্ট ফোকাস বেশ ভালো। কালার্স দারুণ ভালো এবং একটু পপি কালার্স, পপি কাইন্ড অফ, তো ভাল লাগবে। এবং একই সাথে আমরা যখন নর্মাল মোডে নিলাম, ডাইনামিক রেঞ্জ বেশ ভালো, কালার্স ভালো, শার্পনেস আছে। তো ওভারঅল জুম করেও আমরা 2x মোডেও দেখেছি, পিকচার কোয়ালিটি বেশ ভালো। তো ওভারঅল ক্যামেরাও আমাদের এই দামে একদম লেট ডাউন করছে না। হ্যাঁ, আপনার কাজ চালিয়ে দেবে। 6000 mAh ব্যাটারিও রয়েছে, সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 18 ওয়াট দিয়ে ফাস্ট চার্জিং করতে আমাদের নিয়ার অ্যাবাউট টাইম লেগেছে 1 ঘন্টারও বেশি, এবং রিভার্স চার্জিংয়েরও এখানে ফিচার্স রয়েছে। এবার ব্যাটারি ব্যাকআপ কীরকম? আমরা হেভি ইউজ করেছি, 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনারা যদি নর্মাল ইউজার হন তাহলে আপনারা মোটামুটি 2 দিনের পাবেন। 8 ঘন্টারও বেশি আমরা এখানে স্ক্রিন অন টাইম এসওটি পেয়েছি। ওভারঅল হেভি ইউজার্সদের জন্য এটা একটা বরদান, একটা যোদ্ধা ব্যাটারির। এবার আমাদের থাকলো লাস্ট, আর সেটা হলো ভাই এতে কি দেওয়া হয়েছে? অ্যান্ড্রয়েড 15 সঙ্গে XOS 15। তো এখানে বিশেষ বিশেষ ফিচার্স রয়েছে, অ্যাপ লক বলুন, ডুয়াল অ্যাপস বলুন, এবং একই সাথে এআইকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে, কাস্টমাইজেশন সব রয়েছে। এআইয়ের কিছু ফিচার্স আপনাদেরকে বলে দিই। ক্যামেরাতেও ইন্টিগ্রেট করা হয়েছে AIG মোড, যেটা পোর্ট্রেট মোডকে আরও ভালো করছে। তাছাড়া AI ট্রান্সলেশন, AI রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। ফোলাক্সের মাধ্যমে আপনি আপনার ফোন দিয়ে সব কিছু তাকে দিয়ে, ফোলাক্সকে দিয়ে করিয়ে নিন। এবং এছাড়া কল অ্যাসিস্ট্যান্ট এবং AI ট্রান্সলেশন, AI ডকুমেন্ট, AI নোট, AI ওয়ালপেপার জেনারেটর, সার্কেল টু সার্চ, এইরকম ফিচার্সগুলো রয়েছে। এবার AI এর মাধ্যমে আপনি ওয়ালপেপারকেও জেনারেট করতে পারবেন। ওভারঅল ভাই এই বাজেটে স্মার্টফোন বেশ ভালো। আমি নচের ওখানে একটা ফিচার্স রয়েছে, সেটা হলো ডাইনামিক বার। এই ডাইনামিক বারে আপনি সব নোটিফিকেশান পাবেন, যেমন কল মিস করলে, SMS মিস করলে, হোয়াটসঅ্যাপ মিস করলে, ফেস আনলকের অ্যানিমেশন, চার্জিং অ্যানিমেশন, সব কিছু। ভালো স্মার্টফোন আমি বলতে পারি, রেকমেন্ড করতে পারি, নিতে পারেন। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বিদায়।